আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। এবং আজকে আমরা আলোচনা করব স্থানাঙ্ক দেয়া থাকলে অনুপাত নির্ণয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম অনুপাত দেওয়া থাকলে কিভাবে স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। আমরা সেখানে দেখেছিলাম যে অনুপাত যখন দেওয়া থাকবে, ধরো m1 অনুপাত m2 বলা থাকবে এবং স্থানাঙ্কটা বের করতে বলবে, তখন সেই সি বিন্দুটার ভুজ নির্ণয়ের সূত্র ছিল, যদি অন্তর্বিভক্ত বলে আমরা উপরেও লিখবো m1 প্লাস m2, নিচেও লিখবো m1 প্লাস m2 যদি অন্তর্বিভক্ত বলে, এবং উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। যখন m1 লিখবো তখন ওই পাশের ভুজটাকে লিখবো x2, যখন m2 লিখবো তখন এই পাশের ভুজ লিখবো x1। কোটি নির্ণয়ের সূত্র সেম ছিল, অনুপাত দ্বয়ের যোগফল ছিল নিচে, অনুপাত দ্বয়ের যোগফল ছিল উপরে, উপরে একটু ফাঁকা ফাঁকা করে। যখন m1 লিখবা তখন ওই পাশ থেকে লিখবা y2, যখন m2 লিখবা তখন এই পাশের কোটি কত y1। এটা অন্তর্বিভক্ত। আর বহির্বিভক্ত বললে x নির্ণয়ের সূত্র, বহির্বিভক্ত বললে জাস্ট বিয়োগ করে দিবা মাঝে m1 মাইনাস m2। যখন m1 লিখবা তখন ওই পাশের ভুজ কত x2, যখন m2 লিখবা তখন এই পাশের ভুজ কত x1। কিন্তু এখন আমাদের টাইপটা কি বলো, আমাদেরকে এবার উল্টাটা, প্রশ্নেই স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমাদেরকে অনুপাতটা বের করতে হবে। তাহলে বলো, যেটা বের করতে হয় সেটাকে সবসময় ধরে নিতে হয়। তো আমরাও এই ক্ষেত্রে একইভাবে করব। তো প্রথমে আমি সলিউশন স্ট্র্যাটেজিটা একটু লিখে নিই। খেয়াল করো কি বলছি, প্রথমেই আমরা ধরে নিব যে কে অনুপাত 1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। আসলে অন্তর্বিভক্ত করুক বা বহির্বিভক্ত করুক, আমরা ধরে নিব কি করে, অন্তর্বিভক্ত করে। যেহেতু অন্তর্বিভক্ত করে ধরে নিয়েছি, তাহলে অন্তর্বিভক্তির যে সূত্র একটু আগে দেখলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করার পরে সেখান থেকে আমরা কে এর মানটা বের করব। কে এর মান বের করলে ওটাই তো কে, মানে কি কে এর নিচে 1 আছে না, কে বাই 1, তার মানে কি কে অনুপাত 1 এর মান পেয়ে গেলাম। তাহলে ওটাই আমাদের অ্যান্সার। এখন যদি উত্তরটা পজিটিভ আসে, পজিটিভ আসে তাহলে আমাদের ধরাই ঠিক। আমরা অন্তর্বিভক্ত ধরেছিলাম, আমাদের ধরাই ঠিক, উত্তরটাও কি হবে, আসলেই অন্তর্বিভক্তই করবে। কিন্তু যদি এখানে নেগেটিভ চলে আসে তাহলে আমাদের ধরা ভুল, আমরা অন্তর্বিভক্ত ধরেছিলাম কিন্তু আসলে কি করবে বলো, বহির্বিভক্ত করবে। এখন তোমার যদি মন চায় যে ভাই আমি এখানে অন্তর্বিভক্ত না, আমি এখানে বহির্বিভক্তই ধরবো, ধরো। তাহলে বহির্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করবা। তখন যদি চিহ্ন পজিটিভ আসে তাহলে তোমার ধরাই ঠিক, তাহলে কি হবে, বহির্বিভক্ত করবে, তুমি বহির্বিভক্ত ধরেছিলে যেহেতু। আর নেগেটিভ আসে তোমার ধরা ভুল, তুমি বহির্বিভক্ত ধরেছিলে, তাহলে এখানে কি হবে, অন্তর্বিভক্ত হবে। কিন্তু আমরা অন্তর্বিভক্ত ধরেই করব, যেহেতু অন্তর্বিভক্তরই সহজ চিহ্ন পজিটিভ, এইভাবে করব, করে এই সিকোয়েন্সে আমরা আগাবো। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল করি, তাহলে বুঝতে পারবা। দেখো কি বলছে, এই বিন্দুটি এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা ধরে নিব যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে, কে অনুপাত 1, এই অনুপাতে কি করবে, অন্তর্বিভক্ত আমরা ধরে নিব। তাহলে লিখে ফেলি। তাহলে খেয়াল করো কি বলছি, ধরে নিলাম যে কে ইস টু 1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি হবে। আমি একবার স্থানাঙ্কটা লিখি, ভুজ এটা, কোটি এটা। আমি কি বলেছিলাম, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে যেহেতু অন্তর্বিভক্ত, যোগফল লিখবা উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। তাহলে এখানে কে প্লাস 1 লিখবা, উপরেও লিখবা কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা, এখানেও সেম লিখলাম। লিখার পরে এবারে আমি ভাববো যে যখন আমি কে লিখেছি এই পাশে, তখন ওই পাশের ভুজ কত, -3 কে লিখবো। তাহলে -3। যখন 1 লিখবো তখন এই পাশের ভুজ কত, 3 কে লিখবো, গুণ করে দিব। ওকে। কোটির ক্ষেত্রে যখন কে লিখবো তখন ওই পাশের কোটি কত, 7। যখন 1 লিখবো তখন এই পাশের কোটি কত, -2 লিখলাম। আচ্ছা বলো তো, এটা বিভক্তকারী বিন্দু আর প্রশ্নে বলে দিয়েছে এটাই বিভক্তকারী বিন্দু, তাহলে এই বিন্দুটাই কি এই বিন্দু না। তাহলে আমি কি এটা সমান 7 বলতে পারবো না, এটা সমান এই যে -8 বলতে পারবো না, যে কোনো একটা লিখে আগালেই অ্যান্সার মিলে যাবে। তাহলে শর্ত মতে কি বলা যাবে, এই যে এখানকার এই জিনিসটা, এইটা ইকুয়াল টু কত হবে, এখানকার এই ভুজটা কত, 7। তাহলে এটা ইকুয়াল টু কত, 7। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের শর্তটা ছিল অন্তর্বিভক্তের সূত্র প্রয়োগ করব, কে এর মান নির্ণয় করব। তাহলে অন্তর্বিভক্তের সূত্র প্রয়োগ করলাম, এখন এখান থেকে আমরা কি করব, কে এর মানটা বের করব। তাহলে বের করি চলো। তাহলে বা -3k + 3 ইকুয়াল টু, এটা ওই পাশে গিয়ে গুণ হলে কত হবে, 7k + 7। তাহলে বা এই -3 কে ওই পাশে গিয়ে গুণ হলে কত হবে, আর 7 এই পাশে আসলে 3 - 7 ইকুয়াল টু 7k + 3k। তাহলে বা 10k ইকুয়াল টু কত, -4। অতএব কে এর মান কত হবে, কে এর মান হবে -4/10। তাহলে কত হবে, -2/5। তাহলে কে এর মান কত এসছে, -2/5। তাহলে দেখো কে বাই 1 এর মান কত আসছে, -2/5।
তাহলে অতএব কি বলতে পারবো, অতএব কে অনুপাত 1 ইকুয়াল টু কত হবে, 2 অনুপাত 5। কিন্তু চিহ্নটা কি ভাইয়া, চিহ্নটা কিন্তু মাইনাস চলে এসেছে, চিহ্নটা মাইনাস চলে এসেছে। আর আমি বলেছিলাম চিহ্ন মাইনাস আসলে আমাদের ধরা ভুল, আমরা অন্তর্বিভক্ত ধরেছিলাম, অন্তর্বিভক্ত হবে না, কি হবে, বহির্বিভক্ত হবে। তাহলে জাস্ট সাইডে কি নোট করে দিবা, বহির্বিভক্ত, এতটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে এই বিন্দুটা কি 2 অনুপাত 5 এই অনুপাতে বহির্বিভক্ত করে। কেউ আবার এটা কাজ করো না যে ও আল্লাহ বহির্বিভক্ত, আমার তো ধরা ভুল, তাহলে তুমি এখানেও অন্তর্বিভক্ত কেটে দিয়ে বহির্বিভক্ত লিখছো, মাইনাস প্লাসকে মাইনাস করে দিচ্ছ, এটা না, ওগুলো ওইরকমই থাকবে, জাস্ট লাস্ট লাইনে কি লিখে দিবা, মাইনাস চিহ্নের জন্য বহির্বিভক্ত। ওকে, আশা করছি বুঝছো। আমি আরো একবার বলি, ধরে নিলা কে অনুপাত 1 এ অন্তর্বিভক্ত করে, ওই সূত্রটা অ্যাপ্লাই করলা। এবার এটা সমান এই যে স্থানাঙ্ক এটাই, তাহলে এটা সমান 7 ধরে নিলা, বা ওটা সমান -8 ধরে নিলে একই উত্তরই আসবে। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করে কে এর মানটা বের করো, কে মানেই তো k/1, k/1 মানে কি k/1, তাহলে k/1 এর মান কত, 2:5। কিন্তু যেহেতু চিহ্ন নেগেটিভ, তাহলে আমাদের ধরাটা ভুল, আমরা অন্তর্বিভক্ত ধরেছিলাম, এটা কি হবে আসলে বহির্বিভক্ত। ঠিক আছে, তো এখন এই প্রশ্নটা যদি তোমার পরীক্ষায় এমসিকিউ তে আসে, এমসিকিউ তে তখন কি করবা, তখন কি এত বড় করে করবা, এত বড় করে করার কি সময় আছে, না নাই। তখন কিভাবে করবা, সেই শর্টকাট সূত্রটা আমি একটু লিখে দেই, খেয়াল করো। খেয়াল করো কি বলছি, এ x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দুর সংযোগ রেখাকে এই সি বিন্দুরা যদি m1:m2 অনুপাতে বিভক্ত করে, তখন সেই m1:m2 এটা বের করার সূত্র হচ্ছে, প্রথমে তুমি এই যে সি বিন্দুটা মানে যেই বিন্দুটা বিভক্ত করবে সেই বিন্দুর x কে উপরে লিখো, সেই বিন্দুর ভুজকে নিচেও লিখো। এবারে আগের বিন্দুর ভুজটাকে উপরে বিয়োগ করো, পরেরটা কি করো, বিয়োগ করো। এইটাই হবে কি অনুপাত। অথবা কোটি দিয়েও করতে পারো, y-y1 y-y2। তবে এখানে চিহ্ন যদি নেগেটিভ আসে তখন কি হবে, অন্তর্বিভক্ত, চিহ্ন পজিটিভ হলে বহির্বিভক্ত। কেউ কনফিউশনে পড়ো না ভাই। অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি যে একটু আগে লিখে দিলেন চিহ্ন পজিটিভ হলে অন্তর্বিভক্ত, না আমি এটা লিখি নাই। আমি বলেছিলাম যেটা রিটেনের নিয়ম, এই প্রশ্নটা রিটেনে আসলে যে নিয়ম, সেই নিয়মে চিহ্ন পজিটিভ আসলে আমাদের ধরা ঠিক, অলওয়েজ অন্তর্বিভক্ত না। তুমি যদি অন্তর্বিভক্ত ধরো তাহলে অন্তর্বিভক্ত, তুমি যদি বহির্বিভক্ত ধরো তাহলে চিহ্ন পজিটিভ আসলে বহির্বিভক্ত। তাহলে রিটেনের নিয়মে চিহ্ন পজিটিভ আসা মানে আমার ধরা ঠিক, চিহ্ন নেগেটিভ আসা মানে আমার ধরা ভুল, উল্টাটা। কিন্তু এই এমসিকিউর শর্টকাট নিয়মে এরকম না, এমসিকিউর শর্টকাট নিয়মে অলওয়েজ এই সূত্র, আর এই সূত্র অ্যাপ্লাই করলে চিহ্ন নেগেটিভ আসলে অন্তর্বিভক্ত, কোনো ঠিক ভুল না, আমি তো কিছু ধরিও নাই এখানে। চিহ্ন নেগেটিভ আসা মানে কি, এই সূত্র লেখা মানে অন্তর্বিভক্ত, আর চিহ্ন পজিটিভ আসা মানে এই সূত্র অ্যাপ্লাই করলে কি বহির্ভুক্ত। কেউ গোলায় ফেলো না, অনেক গাইড বই কিন্তু এভাবে লেখা x-x1 নিচে লেখা x2-x, তখন আবার এটা উল্টা ভাবে লেখা, পজিটিভ হলে বহির্বিভক্ত, নেগেটিভ হলে অন্তর্বিভক্ত। আমি যেভাবে লিখছি তুমি সেভাবে মনে রাখো, পরীক্ষা তো এভাবেই অ্যাপ্লাই করবা। আমি আরো যত শর্টকাট আছে সব আমি এই প্যাটার্নেই ফেলে দিব, যে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, পজিটিভ হলে বহির্বিভক্ত আসবে, বাকি সব শর্টকাটেও। ঠিক আছে, তাহলে খেয়াল করো আগের প্রশ্নটা কি ছিল, আমি যদি শর্টকাট নিয়মে করতে চাইতাম, দেখো কোন বিন্দুটা বিভক্ত করছে, যেই বিন্দুটা বিভক্ত করছে, দেখো এখানে ভুজ কোটি দুটাতে তোমাকে টেস্ট করার দরকার নাই, দুটা সূত্র তো তোমাকে লেখার দরকার নেই, যে কোনো একটা লিখো, তাহলে তো অনুপাত পেয়ে যাচ্ছে, অনুপাত পাইলেই তো হলো। তাহলে যেই বিন্দুটা বিভক্ত করছে সেই বিন্দুর ভুজকে উপরে লিখো, সেই বিন্দুর ভুজকে নিচেও লিখো। তাহলে এই 7 কে উপরেও লিখলাম, নিচেও লিখলাম। এবারে বিয়োগ, বিয়োগ কাকে বিয়োগ করবো, এই যে প্রথম বিন্দুর ভুজ 3 কে বিয়োগ করব। তারপর কাকে বিয়োগ করব, এই যে দ্বিতীয় বিন্দুর ভুজ কত -3, এই -3 কে বিয়োগ করব। তাহলে কত হবে, 7 থেকে 3 গেলে 4, 7 আর 3 যোগ করলে কত 10, তাহলে কাটাকাটি ফাটাফাটি করলে কত 2/5, তাহলে অ্যান্সার হবে 2:5। অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, দেখো সামনে চিহ্ন কি পজিটিভ, আর চিহ্ন পজিটিভ হলে ঠিক ভুল না, এখানে এখানে চিহ্ন পজিটিভ মানে কি বহির্বিভক্ত, এমসিকিউ নিয়মে চিহ্ন পজিটিভ মানে কি বহির্বিভক্ত, তাহলে কি হবে বহির্বিভক্ত। দেখো আমাদের কিন্তু বহির্বিভক্ত এসেছে। ওকে, চলো আমরা আরেকটা প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবা। দেখো এই বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখাকে এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে, তাহলে যেই বিন্দু বিভক্ত করছে সেই বিন্দুর ভুজ কি -1, তাহলে -1 উপরে লিখো, -1 নিচেও লিখো। লিখার পরে এবারে প্রথম বিন্দুর ভুজকে বিয়োগ করো, পরের বিন্দুর ভুজকে নিচে বিয়োগ করো, তাহলে কত হবে, -1 -3 মানে কত -4, আর -1 -5 মানে কত -6, কাটাকাটি ফাটাফাটি করলে কত 2/3, তাহলে 2:3। আর চিহ্ন কি বলতো, পজিটিভ, পজিটিভ মানে কি বহির্বিভক্ত। ওকে, ভুজ ভালো না লাগলে কোটি দিয়ে করো, যে এই বিন্দুর কোটি লিখলা -6 মাইনাস, নিচেও লিখো -6 মাইনাস। এবার প্রথমে এইটার ভুজকে বিয়োগ করো -4, এরপর কি দ্বিতীয়টার ভুজকে বিয়োগ করো কত -9, তাও দেখো একই উত্তর আসবে, কত আসছে -6, -4 -9, আচ্ছা -6 -4 কত -10, আর -6 -9 কত -15, তাহলে কত আসছে দেখো তো, 5 দিয়ে কাটলে 2/3, দেখো 2/3 কিন্তু আমাদের উত্তর ছিল।
ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো, এবং রিটেনে আসলে কিভাবে করবা, এমসিকিউতে আসলে কিভাবে করবা, সবাই আমি আশা করি সেটা করতে পারবা। ঠিক আছে, তো আজকের মতো আমাদের এই পর্যন্তই। সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।